গত 2 দিন যাবৎ আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে একটি গুঞ্জন উঠেছিল এবং এ নিয়ে জনমানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা কাজ করছিল, সকল আশঙ্কা, উদ্বেগ এবং উৎকণ্ঠাকে নিঃশেষ করে দিয়েছে উপদেষ্টা পরিষদের একটি বিজ্ঞপ্তি। চলমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেটি অনেক উপদেষ্টাদের ভেরিফাই ফেসবুক পেজ থেকে, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও সেই বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। লম্বা সেই বিজ্ঞপ্তিতে অনেক রকম কথাই বলা হয়েছে, তবে সেই বিজ্ঞপ্তিটির চুম্বকাংশ যে কথাটুকু, সেই কথাটুকু হচ্ছে, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে স্পষ্টত সরকার বলছে যে যত স্বার্থান্বেষী মহল এখানে কাজ করছে এবং বিদেশি যত রকম ষড়যন্ত্র আমাদের দেশকে নিয়ে হচ্ছে, সকল ষড়যন্ত্রকেই এই সরকার উপেক্ষা করে তাদের উপর এদেশের জনগণ যে দায়িত্বটি দিয়েছে, রাষ্ট্র সংস্কারের, বিচার এবং একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার, সেই দায়িত্ব পালন করতে সরকার বদ্ধপরিকর এবং সরকার এই দায়িত্বটি একেবারে দায়িত্বশীলতার সাথে পালন করে যাচ্ছে। এখন যদি সেই পরাজিত শক্তি এবং বিদেশি কোনো ষড়যন্ত্রের কারণে সরকারের উপরে দায়িত্বটি পালন করতে কোনোভাবে বাধা সৃষ্টি করা হয়, এখন এই বাধাটি কোনো একটি বড় ধরনের শক্তি কিংবা দল রাজপথে সরকারের বিরুদ্ধে জনগণের ইচ্ছার বাইরে গিয়ে নিজেদের স্বার্থ অনুযায়ী কোনো একটা কর্মসূচি দিল, সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করলো, এতে করেও সরকারের উপর বাধা সৃষ্টি করা হতে পারে এবং এতে করে সেই স্বার্থান্বেষী মহলের স্বার্থ উদ্ধারের জন্য জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে সরকারকে একটি অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন করার চেষ্টাও হতে পারে এবং এগুলো পূর্বে হয়েছে। এই বিষয়গুলোর প্রতি সতর্ক করে সরকার যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেটি হচ্ছে, যদি আগামীতে কোনো শক্তি, কোনো স্বার্থান্বেষী মহল এবং বিদেশি শক্তির ষড়যন্ত্রের কারণে সরকারের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত হয় কিংবা অসম্ভব হয়ে পড়ে তাদের জন্য, তাহলে সরকার সেই স্বার্থান্বেষী মহল কিংবা গোষ্ঠীর পরিচয় জনগণের সম্মুখে প্রকাশ করে দিবে। এটি যদি সরকার করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনপ্রিয়তা বর্তমানে সারা বাংলাদেশে রয়েছে, যদি তার পক্ষ থেকে কিংবা তার সরকারের পক্ষ থেকে, যদিও তার সরকারের অনেক উপদেষ্টাকে নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে, অনেকেই তাদের পদত্যাগ দাবি করছেন, আমি ব্যক্তিগতভাবে অনেক উপদেষ্টার কর্মকাণ্ডে সন্তুষ্ট নই এবং আমি অত্যন্ত তীব্রভাবে মনে করি তাদের এই কর্মকাণ্ডগুলো একেবারে অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি তা না করা হয় তাহলে তাদেরকে প্রয়োজনে সরিয়ে দিয়ে তাদের জায়গায় আরো যোগ্য ব্যক্তিকে দিয়ে কাজ নেওয়া উচিত। কিন্তু সম্পূর্ণ সরকার ব্যবস্থা এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এই দেশের জনগণের যে নিরঙ্কুশ জনসমর্থন রয়েছে, যদি তার পক্ষ থেকে কোনো একটি গোষ্ঠীর দিকে ইঙ্গিত করে এ ধরনের একটি বক্তব্য দেওয়া হয়, তাহলে সেটি নিঃসন্দেহে সেই গোষ্ঠীর জন্য কাল হয়ে দাঁড়াবে এবং তাদের যেই ভাগ্যাকাশ, সেই ভাগ্যাকাশের কালো মেঘ হয়ে তাদেরকে ধ্বংস করে দিবে বলে অনেকে মনে করছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে সরকারের এই কথা নিঃসন্দেহে ষড়যন্ত্রকারী এবং সেই স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে একটা বড় ধরনের অ্যাটম বোমা হিসেবে কাজ করলো। এরপরে সেই বিজ্ঞপ্তিতে আরো বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। অত্যন্ত স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে যে যদি আগামীতে সরকারের যেই স্বাভাবিক যে কার্যক্রম এবং সরকার যেই মোটা দাগে 3টি কর্মসূচি হাতে নিয়ে এই দায়িত্ব ভার নিজের উপর গ্রহণ করেছেন, সেই 3টি কর্মসূচি অর্থাৎ বিচার কার্যক্রম, প্রয়োজনীয় সংস্কার এবং একটি অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনে যদি কোনো পক্ষের কোনো কর্মকাণ্ড বাধা সৃষ্টি করে এবং এর দ্বারা সরকার অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার তাদের আগামী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি গ্রহণ করবে। অর্থাৎ এখানে সরকারের পক্ষ থেকে অত্যন্ত মৃদু
এবং শক্তভাবে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে দেওয়া হলো। সেই স্বার্থান্বেষী মহল এবং পরাজিত শক্তি এবং বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে সরকার কিন্তু তাদের যে কোনো অন্যায় আবদার এবং অযৌক্তিক কর্মকাণ্ডের সামনে মাথা নত করবে না, জনগণকে সাথে নিয়ে তাদেরকে সমুচিত জবাব দিবে। এখানে সরকার কিন্তু শেখ হাসিনার মতো কিংবা পূর্বের যে আওয়ামী সরকার, সে আওয়ামী সরকারের মতো ল্যাঙ্গুয়েজ এবং তাদের যেই মানুষকে হুঁশিয়ার করার যে ভাষা, সেই ভাষা ব্যবহার করেনি। একটি জনসমর্থিত, একটি সমৃদ্ধশালী সরকার এবং সভ্য সরকারের যতটুকু ভদ্রতার সহিত তার জনগণকে, যদিও যারা এখানে ষড়যন্ত্র করছে কিংবা বিদেশি স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে তারাই দেশের জনগণ, সেই জনগণকে হুঁশিয়ার উচ্চারণ করা দরকার। সেই ভঙ্গিতেই সরকার কিন্তু তাদেরকে সেই হুঁশিয়ারি বাণী উচ্চারণ করলেন। এখন সরকারের এই অবস্থান এবং এই অবস্থানের সাথে সারা বাংলাদেশের মানুষের যেই জনসমর্থন এবং গণজোয়ার তৈরি হয়েছে, এতে করে যারা সরকারকে একটি বিপদে ফেলার চেষ্টা করছে তারা নিঃসন্দেহে একটি বাধার সম্মুখীন হলো এবং আগামীতে তাদের যে কোনো রকম ষড়যন্ত্র জনগণ বুঝে সেটিকে প্রতিহত করার চেষ্টা করবে বলেই আমি মনে করি।